নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৩ রাকাত বেতের নামাজ পড়েছেন, তখন সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়েছেন। আমরা কি ৩০ দিনের ভিতরে একদিনও পারবো না, ২ দিন পারবো না, ৫ দিন পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে, সুন্নাহর আলোকে আমরা জীবনটাকে সাজাতে পারবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি জিনিস মানে না বললেই নয়। আমি জানি আমারে বলাতে কারো কোনো আসেও যায় না, কেউ শুনবে কিনা সেটাও জানি না। তারপরেও আমি বলে দিচ্ছি, আমরা তারাবির নামাজটাকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য তারাবি নামাজের একটু সময় লাগে, বিশেষ করে যারা খতমে তারাবি পড়েন সেখানে একটু সময়ের ব্যাপার আছে। তারাবি নামাজটাকে বেশি গুরুত্ব দিতে যেয়ে আমরা ফরজ নামাজটাকে মনে হচ্ছে এটা শর্ট করে ফেলার চেষ্টা করছি। আমরা ওয়াজিব নামাজ অর্থাৎ বেতের নামাজকে কেমন যেন একটু শর্ট করে ফেলছি। অতএব আমাদেরকে এটা খেয়াল করতে হবে, তারাবির নামাজ কিন্তু ফরজ না। কিয়ামুল লাইল এটা ফরজ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কষ্ট হয়ে যাবে বিধায় এটা কিন্তু ফরজ করেন নাই। এটাকে আপনি একটু সময় নিয়ে পড়তে পারেন। অতএব এই সুন্নত একটা আমল, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাকে গুরুত্ব দিয়ে যেতে ফরজ এবং ওয়াজিবকে একটু হালকা না হয়ে যায়। কারণ আমি খেয়াল করে দেখেছি যে আমাদের এলাকার বা অধিকাংশ মসজিদগুলোতে তারাবি যেহেতু ২০ রাকাত পড়তে হবে, এই জন্য ফরজ নামাজের কেরাতটাকে একটু ছোট করা হয়, যাতে একটু ছোট করে আমরা নামাজ একটু শর্ট করে আমরা তারাবিতে সময়টা দিতে পারি। আবার তারাবি শেষ হয়ে যাওয়ার পরে ওয়াজিব নামাজ অর্থাৎ বেতের নামাজটাকে শর্ট করে ফেলা হচ্ছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বেতের নামাজ ৩ রাকাত পড়েছেন, তখন ৩টি সূরা পড়েছেন। সূরা আলা পড়েছেন, কাফিরুন পড়েছেন এবং সূরা ইখলাস পড়েছেন। আফসোস যে আমাদের যে সমস্ত মসজিদগুলোতে তারাবির নামাজ হয়, তারা বেতের নামাজে এই সুন্নাহটা ফলো করেন না। তারা তারাবির নামাজ শেষ করার সাথে সাথে ছোট ছোট কয়েকটি সূরা, সেটা জায়েজ আছে, আপনি যে কোনো সূরাতে পড়তে পারেন, এটা ঠিক আছে, কিন্তু আপনার জীবনে তো সুন্নাতের প্রতিফলন ঘটাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ৩ রাকাত বেতের নামাজ পড়েছেন, তখন সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস পড়েছেন। আমরা কি ৩০ দিনের ভিতরে একদিনও পারবো না, ২ দিন পারবো না, ৫ দিন পারবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহগুলো আছে, সুন্নাহর আলোকে আমরা জীবনটাকে সাজাতে পারবো না? অতএব আমরা যে জিনিসটা আমার কাছে পরিলক্ষিত হয়েছে তা আমি আপনাদেরকে বললাম, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের ইমাম মুয়াজ্জিন এটা খেয়াল করবেন যে আমরা তারাবি নামাজটাকে যাতে বেশি গুরুত্ব দিতে যেয়ে ফরজ নামাজের কেরাত ইচ্ছা করে ছোট না করি, এবং বেতের নামাজে যে সূরাগুলোর হাদিস আছে সেগুলো আমরা একেবারে যাতে অ্যাভয়েড না করে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।